আরজিকর কাণ্ডের ছায়া পাঁশকুড়ার সুপার স্পেশালিটি হাসপাতালে। ফের সরকারি হাসপাতালে ধর্ষণের অভিযোগ। অস্থায়ী কাজকে স্থায়ী করিয়ে দেওয়ার নাম করে চুক্তিভিত্তিক স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ। কাঠগড়ায় হাসপাতালের ফ্যাসিলিটি ম্যানেজার। ঘটনা ঘিরে তুমুল উত্তেজনা হাসপাতাল চত্বরে। আরজিকর হাসপাতালে চিকিৎসক ছাত্রীকে ধর্ষণ করে খুনের ঘটনার রেশ এখনো কাটেনি। এবার পাঁশকুড়ার সুপার স্পেশালিটি হাসপাতালে স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ। স্থায়ী কাজ পাইয়ে দেওয়ার নামে স্বাস্থ্যকর্মীকে ধর্ষণের অভিযোগ উঠছে হাসপাতালের ফ্যাসিলিটি ম্যানেজারের বিরুদ্ধে। ছুটির পরে আমি আসছিলাম, তখন আমাকে জোর করে রুমে নিয়ে যেয়ে আমার সাথে খারাপ কিছু কাজ করতে বাধ্য করেছিল। কি খারাপ কাজ করেছিল? যাকে বলা যায় ধর্ষণ করার। কে করেছিল? জাহির আব্বাস খান। এর আগেও কি একাধিকবার এরকম ঘটনা ঘটেছিল? আমাকে জোর করেছিল, কিন্তু আমি রাজি হইনি। কিন্তু কালকে আমাকে এমনই জোর করেছিল যে বাধ্য হয়েছি। আগেও একাধিকবার অন্য মহিলা স্বাস্থ্যকর্মীদেরও ধর্ষণের অভিযোগ উঠেছে হাসপাতালের ফ্যাসিলিটি ম্যানেজারের বিরুদ্ধে। আর ইতিমধ্যেই পুলিশের জালে জাহির আব্বাস নামে ওই যুবক। আমাকে তো বারবার হুমকি দিয়ে রুমে ডেকে নিয়ে যায় এবং ধর্ষণ করে। ধর্ষণটা কি করেছিল আপনাকে? জাহির আব্বাস খান। দোষীর শাস্তির দাবিতে ব্যাপক উত্তেজনা ছড়ায় হাসপাতাল চত্বরে। এর শাস্তি এমন হোক যাতে আগামী দিনে কোনো মহিলার দিকে নিজের বোন ছাড়া অন্য কিছু না ভাবে, এবং হসপিটালের সমস্ত কর্মী যাতে নিরাপত্তা থাকে, সেটাও আইসির কাছে আমি ডিমান্ড করব। এলাকার মানুষ হিসেবে এবং একজন দাদা হিসেবে, একজন ভাই হিসেবে, একজন মায়ের ছেলে হিসেবে আমাদের দাবি, আমাদের মা বোনদের সঙ্গে ইজ্জত নিয়ে যে খেলবে তার উপযুক্ত এবং চরম থেকে চরমতম শাস্তি পাওয়া দরকার। একজন মানুষ হিসেবে আমরা এই দাবি নিশ্চিতভাবে তুলব। পাঁশকুড়া সুপার স্পেশালিটি হাসপাতালের ঘটনায় তড়িঘড়ি পদক্ষেপ স্বাস্থ্য ভবনের। হাসপাতালের মেডিকেল অফিসার ও মুখ্য স্বাস্থ্য আধিকারিকের থেকে রিপোর্ট তলব স্বাস্থ্য সচিবের। পাঁশকুড়ার মতো ঘটনা এরকম যে ঘটতে পারে এই আশঙ্কা আমরা আগেই করছিলাম। একদম স্বয়ং মুখ্যমন্ত্রী এটা আমাদের জুনিয়র ডাক্তার গিয়ে বলে এসেছিল, আমরা সিনিয়র ডাক্তাররা একাধিকবার চিঠি দিয়ে জানি। কিন্তু হচ্ছে যে সরকার যদি কোনো পদক্ষেপ না করে এই ধরনের দুর্ভাগ্যজনক ঘটনা ঘটতেই থাকে। লিখিত আকারে জানতে চাওয়া হয়েছে গোটা ঘটনা। দোষ প্রমাণ হলে কড়া শাস্তির হুঁশিয়ারি দেওয়া হয়েছে। কিন্তু প্রশ্ন উঠছে, কেন বারবার একই ঘটনা? কেন আরজিকর কাণ্ডের পরেও শিক্ষা হলো না? কিরণ মান্না ও অয়ন শর্মার রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।